আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ব্যক্তিগত সুখবিলাসে রাষ্ট্রপতি হামিদ ২৪০০ কোটি টাকা অপচয় করেন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ব্যক্তিগত সুখবিলাসের জন্য রাষ্ট্রের ২৪ কোটি টাকার অপচয় করেছে। এমন অভিযোগ এনেছে দুদক। এই অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন রোববার সাংবাদিকদের এই তথ্য জানান এবং রাজধানীর নিকুঞ্জ এক এলাকায় নিজের ব্যক্তি মালিকানাধীন বাড়ির সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জার নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা অপচয় করেছে বলে দুদক অভিযোগ করেছে। এবং এই অভিযোগের বিষয়ে আখতার হোসেন বলেন যে দুদক একটি স্বাধীন সংস্থা, দেশের কারো পদ পদবি বিবেচনায় অনুসন্ধানের কার্যক্রম পরিচালনা করা হয় না। অভিযোগের সত্যতা ও বস্তুনিষ্ঠতাই দুদকের প্রধান বিবেচনা। দুদকের কর্মকর্তা জানিয়েছেন যে রাজধানীর নিকুঞ্জ এলাকায় লেক ড্রাইভ রোডের ৬ নম্বর ফ্ল্যাটে ৩ তলা ডুপ্লেক্স বাড়িটির মালিক সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবন ছেড়ে ওই বাড়িতে গিয়ে ওঠেন এবং এর আগে তিনি রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ব্যয় করে বাড়িটির আশেপাশে বিভিন্ন ধরনের কাজ করান। রাষ্ট্রের এই বিপুল পরিমাণ অর্থ অপচয়ে তার হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ রয়েছে। এই অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রিয় দর্শক, বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে প্রেসিডেন্ট রাষ্ট্রের টাকা খরচ করে কিভাবে নিজের বাড়ির সৌন্দর্য বর্ধন করেছেন। এর আগে আমরা শুনেছি যে আব্দুল হামিদ সর্দি কাশি হলে বিশাল বহর নিয়ে মানে বিদেশে চলে যেতেন নিজের চিকিৎসার জন্য এবং সাথে থাকতো ওনার পরিবার পরিজন এবং আরো আত্মীয়-স্বজন থাকতেন। তো সেখানে আসলে বাংলাদেশের মতো জায়গায় আ রাষ্ট্রপতিদের এরকম হওয়ার কথা কিনা শুধু বাংলাদেশে না, যেকোনো দেশেরই আমরা যেসব দেশে বসবাস করি, সেসব দেশের রাষ্ট্রপতিরা কখনোই ৳১ খরচ করার মানে আ চিন্তা ভাবনাও থাকে না। সেখানে বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে রাষ্ট্রপতিদের এই বিলাসবহুল বিদেশ যাত্রা, বিলাসবহুল লাইফস্টাইল এবং রাষ্ট্রের টাকা খরচ করে নিজেদের বাড়ির সৌন্দর্য বর্ধন করা কতটা যুক্তিসঙ্গত সেটা আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম। আসলে আমরা বাংলাদেশের যারা বিভিন্ন পদ-পদবীতে থাকে, তারা বাংলাদেশকে কতটা ভালোবাসে তার নমুনা আমরা দেখি যখন তারা রাষ্ট্রের টাকাকে এভাবে অপচয় করে এবং মানে অবৈধভাবে দেশের টাকা বাইরে পাঠিয়ে দেয়, দেশের কথা চিন্তা না করে। সো প্রিয় দর্শক, আপনাদের কাছেই মতামতের জন্য জানতে চাইবো, আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা রাষ্ট্রের টাকা খরচ করে যে উনি কয়েকবার বিদেশে এসেছেন, বিশেষ করে লন্ডনে আ আমরা দেখেছি যে অ্যা বেশ মানে কয়েকটি হোটেলের উনার সর্দি, কাশি যাই হোক না কেন চোখের চিকিৎসার জন্য প্রায় আসতেন এবং বেশ কয়েকজনকে নিয়ে দলবল নিয়ে আসতেন। তো রাষ্ট্রের জন্য আসলে কতটা মায়া আছে এদের এইসব লোকজনের সেটা এখন একটা চিন্তার বিষয়। প্রিয় দর্শক, আপনাদের মতামত কামনা করছি।